আওয়ামী লীগকে যদি স্বাভাবিকভাবে মরতে দেওয়া হতো তাহলে মানুষ ফিরেও তাকাতো না, কিন্তু দলটিকে কর্নার করার মাধ্যমে বরং তাকে আরো শক্তিশালী করা হয়েছে, এমন মন্তব্য করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এই মন্তব্য করেছেন তিনি। রুমিন ফারহানার মতে, গত 15 বছরে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন ম্যানুফ্যাকচার করে ক্ষমতায় থেকেছে তাতে দলটি এখন তার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। তিনি বলেছেন, পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ সবই তাদের নিয়ন্ত্রণে ছিল। আমি বরাবরই আওয়ামী লীগের বিরুদ্ধে জোরালোভাবে কথা বলেছি। তিনি আরও জানিয়েছেন, প্রতিপক্ষ যখন শক্তিশালী থাকে তখনই তার বিরুদ্ধে লড়াইটা অর্থবহ হয়। আমি সেই ব্যক্তি নই যে প্রতিপক্ষের হাত থেকে তলোয়ার পড়ে গেলে আঘাত করি। প্রতিপক্ষ আজ অস্ত্রহীন, এমন অবস্থায় আমি আঘাত করা কাপুরুষতা মনে করি। টক শোতে রুমিন ফারহানা দাবি করছেন, আওয়ামী লীগ এখন জনগণের আস্থা হারিয়েছে। আমি 2024 সালের নির্বাচনের আগেই বলেছিলাম, আওয়ামী লীগের এমন পতন হবে যে পরে কেউ তাদের পক্ষেও টক শোতে কথা বলতে রাজি হবে না। বাস্তবেও তাই দেখা যাচ্ছে, বলেন তিনি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে রুমিন ফারহানা আরও বলেছেন, যখন কাউকে অত্যাধিক দমন করা হয় তখন মানুষের সহানুভূতি তাদের দিকেই ফিরে যায়। মানুষের মনোভাব অনেকটা ব্রিটিশ আবহাওয়ার মতো, কখন যে বদলে যায় বলা মুশকিল। তিনি আরও জানিয়েছেন, এখন ফেসবুকে আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বললেও শাস্তির ভয় থাকে। ভিডিও পোস্ট করলেই ব্যবস্থা নেওয়া হয়। দুই দলের মধ্যে 33-33 ভাগ যদি সমর্থক থাকে তাহলে মাঝের 34 ভাগ হলো সুইং ভোট। তারা দল দেখে ভোট দেয় না, পরিস্থিতি দেখে ভোট দেয়। তারাই এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আপনি কেমন আচরণ করছেন দলটির সঙ্গে।